নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। এডেনের টেস্টে ভারতীয় ব্যাটিংয়ে ভরাডুবি। মাত্র 189 রানে শেষ প্রথম ইনিংস। শুভমান গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা। দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। এডেন টেস্টে ভারতীয় ব্যাটিংয়ে ভরাডুবি। মাত্র 189 রানে শেষ প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। শুভমান গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 189 রানে ইডেনে শেষ ভারতের প্রথম ইনিংস। শুভমান গিলের খেলা নিয়ে অনিশ্চয়তা। দ্বিতীয় ইনিংসে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। আর বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, প্রথম ইনিংসকে কিভাবে দেখছো? দেখো সোনালী, যেটা আগেও বলছিলাম যে এই ইডেন উইকেট কিন্তু যেটা এক্সপেক্ট করা হচ্ছিল তার থেকেও বেশ চ্যালেঞ্জিং হচ্ছে ব্যাটারদের জন্য, এবং যার ফলস্বরূপ তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ক্যাচটা 189 ভারত আউট হয়ে যায়, এবং যতটা লিড ভেবে মনে করা হচ্ছিল ততটা কিন্তু নিতে পারেনি। এবং এই মুহূর্তে ইভেন উইথ এই টেস্ট ম্যাচ মানে ভারতও 15 রান, 15 উইকেট না হারিয়ে আর 15 রান দূরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। রান পার করে দিলে জয়জ্যোতি, তোমার কথা স্পষ্ট নয়, একটু স্থান পরিবর্তন করে কথা বলো। শোনা যাচ্ছে সোনালী? হ্যাঁ জয়জ্যোতি। এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা, তাতে ইভেনলি কয়েছে এই ম্যাচ এবং উইকেটের যে চরিত্র যেটা দুদিন ধরে আলোচনা করা হচ্ছিল, যথেষ্ট রকম কিন্তু চ্যালেঞ্জিং ব্যাটারদের জন্য, সেটা ভারতীয় ব্যাটার হোক বা দক্ষিণ আফ্রিকান ব্যাটার হোক। তবে উইকেটের সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন যেটা বারবার উঠছে, সেটা হচ্ছে শুভমান গিল কি আদৌ খেলবেন। পর্যন্ত যেটা করছে তার যে সেটা কিন্তু এখনো বেশ জোরালো রয়েছে, এবং দ্বিতীয় ইনিংসও যদি তিনি ব্যাটিং তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে ভারতীয় মেডিকেল টিম কন্টিনিউয়াসলি মনিটরিং করছে, এবং এই ইনিংসেও চেষ্টা করা হচ্ছে তাকে ব্যাটিং করার। তবে তার লেগ একদম স্টিফ হয়ে গিয়েছে, ঘাড় ঘোরাতে পারছে না, এবং আজকে এই প্রবলেম কিন্তু ব্যাটিং করতে আসার পর হয়নি। আজকে প্রথম যখন তারা ভারতীয় দল আসে কিছুটা প্র্যাকটিস করে সকালবেলায়, তখন থেকেই তার সমস্যা তৈরি হয়েছিল, এবং যখন ব্যাটিং করতে যায় একটা চার মারেন, তারপরে কিন্তু এটা আরো জোরালো ভাবে দেখা যায়। তাই এই মুহূর্তে শুভমান গিলকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই মেডিকেল টিমের তরফ থেকে যেটা করা হচ্ছে, যে নেক্সট রেজাল্টটা হচ্ছে সেটা যতক্ষণ না ঠিক হচ্ছে তার আগে কিন্তু কোন রকম নেওয়া হবে না। সেক্ষেত্রে যদি তিনি ব্যাট না করেন তাহলেও ঠিক আছে, চেষ্টা করা হচ্ছে যাতে গুয়াহাটি টেস্ট খেলতে পারে। ধন্যবাদ তোমায় জয়জ্যোতি।